শোনেন, আমি আপনাকে সমাজের থেকে দূরে করে দিচ্ছি না। আমি আপনাকে লোকের সাথে খারাপ ব্যবহার করা শেখাচ্ছি না। আমি শুধু আপনাকে নিজের কাছে ফিরে আসার জন্য বলছি। যে ব্যক্তি প্রতি সময় অপরকে নিয়ে ভাবে, সে ধীরে ধীরে নিজের থেকে দূরে সরে যায়। আর যে নিজের কাছ থেকে দূরে সরে যায়, সে জীবনে আগে কি করে বাড়বে? একা থাকো। আমার কথায় খারাপ ভাবলে হবে না। একা থাকার অর্থ একা হয়ে যাওয়া নয়। একা থাকার মূল অর্থ হল নিজের সাথে শান্ত ও সহজ হওয়া। শোনো, এখন আমরা ওই জায়গায় পৌঁছাব যেখান থেকে অধিকাংশ লোক পিছনের দিকে ফিরে আসে। ওই জায়গার নাম হচ্ছে ভয়। আপনি বলেন আপনার একা থাকতে পছন্দ হয় না, কিন্তু সত্য এটা না। সত্য হল তোমার নিজের সাথে থাকতে ভালো লাগে না। একা থাকতে কেউ ভয় পায় না, ভয় লাগে নিজের ভিতর থেকে উৎপন্ন হওয়া আওয়াজগুলোকে। যখন তুমি একা হও, কেউ থাকে না, না বন্ধু, না মোবাইল, না কথা বলার জন্য কেউ। যখন তুমি ঠিক তোমার সামনে দাঁড়িয়ে থাকো আর মন এই সময়কে খুব ভয় পায়, মন বলে কিছু করো, কারো সাথে কথা বলো, কোথাও চলে যাও। কারণ মন জানে যদি তুমি চুপচাপ তোমার সামনে বসে যাও, তবে তার রহস্য খুলে যাবে। ভালো করে বুঝবেন, মনের অস্তিত্ব দৌড়ানোর উপর নির্ভর। কখনো ভবিষ্যতের দিকে যাই, কখনো অতীতের দিকে, কখনো বা লোকজনের ভিড়ে। একা থাকা মনের জন্য সবথেকে বড় যন্ত্রণা। এই জন্য মন একা থাকা যন্ত্রণা ধরে নিয়েছে। মন বলে তুমি দুঃখিত হয়ে যাবে, তুমি পাগল হয়ে যাবে, তুমি পিছিয়ে পড়বে। কিন্তু এগুলো সব মিথ্যে। মনে রাখবেন, যে একা থাকা শিখে গেছে, তার ভিতরে সে একটা আলাদা শক্তি উপভোগ করে।